স্বাগতম সবাইকে। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যে গল্পটি শুধু একটি ভৌতিক ঘটনার গল্প নয়, বরং একটি পরিবারের ভয়ঙ্কর অতীতের গল্প। একটি পুরনো বাড়ি, একটি অদ্ভুত মৃত্যু, আর এমন এক অন্ধকার সত্য যা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। কখনো কখনো আমরা ভাবি মৃত্যুর পর সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু যদি সবকিছু সত্যি শেষ না হয়, যদি কেউ অন্ধকার কোনো শক্তির সাথে এমন একটি চুক্তি করে যার মূল্য একদিন পুরো পরিবারকে দিতে হয়, আজকের গল্পটি ঠিক তেমনই এক ঘটনার। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। ইন্দোনেশিয়ার এক নিরিবিলি শহরের একটু বাইরে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। বাড়িটা খুব বড় নয়, কিন্তু অনেক বছর ধরে সেখানে একটি পরিবার বসবাস করছিল। পরিবারে ছিল বাবা আর তার কয়েকজন সন্তান। কিন্তু এই পরিবারের জীবনে দীর্ঘদিন ধরে একটি ছায়া নেমে এসেছিল, কারণ তাদের মা বহু বছর ধরে একটি অদ্ভুত রোগে ভুগছিলেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে নিজে থেকে হাঁটা তো দূরের কথা, বিছানা থেকেও উঠতে পারতেন না। দিনের পর দিন তিনি বিছানায় পড়ে থাকতেন, শ্বাস নিতে তার কষ্ট হতো, আর পুরো বাড়িটা সবসময় ওষুধের গন্ধে ভরে থাকত। তার সন্তানেরাই তার যত্ন নিত, কখনো তাকে পানি খাওয়াতো, কখনো ওষুধ দিত, কখনো সারা রাত জেগে তার পাশে বসে থাকত। এভাবেই অনেক বছর কেটে গেল। অবশেষে একদিন সেই মহিলার মৃত্যু হলো। বাড়ির সবাই জানত এই দিনটা একদিন আসবেই। তবুও যখন সত্যি তিনি মারা গেলেন, তখন পুরো বাড়িটা যেন আরও নিঃশব্দ হয়ে গেল। তার জানাজা হলো, মানুষজন এসে সমবেদনা জানিয়ে চলে গেল। ধীরে ধীরে বাড়িটা আবার ফাঁকা হয়ে গেল, কিন্তু সেই নীরবতা বেশি দিন স্থায়ী হলো না। কারণ কয়েকদিন পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। এক রাতে পরিবারের ছোট ছেলে হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। সে শুনতে পেল কেউ যেন ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছে। শব্দটা খুব ধীর, খুব ভারী। মনে হচ্ছিল যেন কেউ টেনে টেনে পা ফেলছে। প্রথমে সে ভাবল হয়তো তার বড় ভাই বা বোন, কিন্তু শব্দটা ধীরে ধীরে তার দরজার সামনে এসে থেমে গেল। ঘরের ভেতরে বসে তার বুক ধড়ফড় করতে লাগল। কিছুক্ষণ পর সে সাহস করে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো, আর ঠিক সেই মুহূর্তে তার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ অন্ধকার করিডোরে দাঁড়িয়েছিল একটি ছায়া। ছায়াটা দেখতে একদম তার মায়ের মতো, কিন্তু সেটা অসম্ভব, কারণ তার মা তো কয়েকদিন আগেই মারা গেছে। সেই রাতের পর থেকে বাড়িটিতে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করল। কখনো মাঝরাতে দরজা নিজে থেকেই খুলে যায়, কখনো খালি ঘর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, আবার কখনো মনে হয় কেউ যেন বাড়ির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। ধীরে ধীরে পুরো পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু আসল ভয়ঙ্কর সত্যটা তখনও তারা জানত না। একদিন তাদের একজন পুরনো কিছু জিনিস ঘাঁটতে গিয়ে একটি অদ্ভুত বিষয় খুঁজে পেল। একটি পুরনো ছবি আর কিছু অদ্ভুত প্রতীক। তারপর তারা ধীরে ধীরে জানতে পারল অনেক বছর আগে তাদের পরিবার একটি অশুভ শক্তির সাথে চুক্তি করেছিল, একটি কালো উপাসনার সাথে। সেই চুক্তির মাধ্যমে তারা কিছু সুবিধা পেয়েছিল, কিন্তু প্রতিটি চুক্তিরই একটি মূল্য থাকে, আর সেই মূল্য এখন চাওয়া হচ্ছে এই পরিবারের সন্তানদের কাছ থেকে। সেই মুহূর্তে তারা বুঝতে পারল যে ছায়া রাতের অন্ধকারে তাদের বাড়িতে ঘুরে বেড়ায়, তা শুধু তাদের মায়ের আত্মা নয়,
বরং এমন একটি অশুভ শক্তি যা বহু বছর আগে করা সেই চুক্তির মূল্য নিতে ফিরে এসেছে।